ঘটি বাঙালের যুদ্ধের দুই প্রতীক ইলিশ এবং চিংড়ি। ফুটবল দল থেকে বাঙালির হেঁসেল, এই দুই রত্নের স্বাদে বহুবার দ্বিধা বিভক্ত হয়েছে, কিন্তু তাতে রান্নার আয়োজন বা স্বাদে বিন্দুমাত্র ঘাটতি পড়েনি। বঙ্গভাণ্ডারের বিবিধ রতনের মতো চিংড়ির নানা রেসিপি নিয়ে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা হয়েছে। কখনো মেইন কোর্স, কখনো শুধুমাত্র রান্নার স্বাদ বাড়াতে চিংড়ি বাংলার হেঁসেলে পাকাপাকি জায়গা করে নিয়েছে। আজ আপনাদের জন্য রইল বাংলার চিরন্তন রেসিপি কুমড়ো পাতায় চিংড়ির পাতুরি। প্রাচীন রেসিপির মধ্যে সামান্য টুইস্টও রয়েছে, যা এর স্বাদকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তৈরি করা খুব সহজ, সময়ও লাগে কম। দেরি না করে বানিয়ে ফেলুন অসাধারণ এই রেসিপিটি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাছ, মিষ্টি অ্যান্ড মোর। আজ আমরা তৈরি করব কুমড়ো পাতায় চিংড়ির পাতুরি। এর জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য একটি টমেটোতে সামান্য সর্ষের তেল মাখিয়ে সেটি ভালো করে আঁচে সেঁকে নিন। এরপর তার খোসা ছাড়িয়ে আলাদা করে রাখুন। অন্য একটি পাত্রে সাদা সর্ষে বাটা, পোস্ত বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সেঁকা টমেটো যোগ করে ভালো করে একটি মিশ্রণ তৈরি করুন। এবার তাতে যোগ করুন চিংড়ি। চিংড়ি ভালো করে মেখে নেওয়ার পর মিশ্রণে যোগ করুন 4 থেকে 5 চামচ ফ্রেশ ক্রিম। এরপর যোগ করুন সর্ষের তেল। ভালো করে মেখে 15 মিনিট আলাদা করে রেখে দিন। প্যানে সর্ষের তেল গরম করুন। মিষ্টি কুমড়ো পাতায় সামান্য সর্ষের তেল প্রথমে ব্রাশ করে নিন। এরপর ম্যারিনেট করা চিংড়ি দিয়ে পাতাটি ভালো করে মুড়ে ফেলুন। এবার প্যানে চিংড়ি ভরা কুমড়ো পাতাগুলো যোগ করুন। হালকা আঁচে 2 পিঠ অন্তত 5 মিনিট করে ভেজে নিন। তৈরি হয়ে গেল কুমড়ো পাতায় চিংড়ির পাতুরি। গরম গরম ভাতে সার্ভ করুন। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।